السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সুপ্রিয় বাংলা ভাষাভাষী দেশ ও দেশের বাহিরের সকল মুসলমান ভাইদের জানাই সালাম, শুভেচ্ছা। তারপর একটি কথা বলতে, সকল মুসলমানের জন্য অল্প পাপ করে দুজকে যাওয়া বড় কঠিন। সেটা না জানা সত্ত্বে আমরা এই পাপগুলো করে থাকি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা দিনের ব্যাপারে যদি কোনো কথা একটি কথাও জানো, সাথে সাথে অন্য মুসলমানদের উপরে পৌঁছাইয়া দাও, তা না হইলে তুমি পাপী হয়ে যাবে। কেননা তোমার একটি কথার দ্বারাই অন্য মুসলমান ভাই বোন উপকৃত হইবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, মেরাজ থেকে আসার পথে তখন জাহান্নামে দেখা যায় অধিক মানুষ জ্বলতেছে। তখন ফেরেশতাগণকে বলতেছে, হে ফেরেশতা, এরা কারা? এত সংখ্যক দুজকে জ্বলতেছে। তখন, হে আল্লাহর রাসূল, ওরা যে দুনিয়াতে প্রস্রাব করে কুলুক লয় নাই, পায়খানা করে ঢিলা লয় নাই, ওরা নাপাক ছিল, তাই ওরা আজ জাহান্নামে। ওদের কোনো বিচার নেই, ডাইরেক্ট জাহান্নামে। এই জন্য মুসলমান ভাই ও বোনেরা, ছোট গুনাহকে গুনাহ না মনে করি, সকল গুনাহই গুনাহ। আজকে প্রস্রাব পায়খানা করার জন্য ঢিলা কুলুক না লওয়াতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখে আসছেন তা কি মিথ্যা হইতে পারে? কখনোই না। আমরা হয়তো সকলেই আরেকটা বিষয়ে কথা বলতেছি, শুনেন। শতকরা ৭৫% মানুষই স্ত্রী সহবাস অথবা স্বপ্ন দোষের ফরজ গোসল কেমনে করতে হয় সেটা আমরা অনেকেই জানি না। আজ থেকে দুই বছর আগেও আমি নিজেও জানতাম না। আমরা জানতাম ফরজ গোসল নাকের নরম জায়গায় পানি পচা দিলে গোসল হয়ে গেল। না, এটা কখনোই হয় না ভাই। ফরজ গোসলের দায়িত্ব অনেক। ফরজ গোসল যারা জানেন, প্রকৃতভাবে গোসলটা করিয়েন। কেননা আপনি যদি নাপাক অবস্থায় মারা যান, তো ডাইরেক্ট জাহান্নাম। এর কোনো বিচার নেই, হাসর নাই, কিয়ামতের সময় লাগবে না। মরার সাথে সাথে জাহান্নাম হয়ে যাবেন, আপনার কোনো বিচার নেই। তাই আমরা সব সময় পাক থাকার চেষ্টা করব, নিজেকে পাক রাখব। কখন মৃত্যু গণে আসে বলা যায় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন ৩ সাহাবী, হে আল্লাহর রাসূল, মৃত্যু কত দূর? এক সাহাবা বললেন, মৃত্যু এতটুকু দূর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না। আরেক সাহাবী বললেন, মৃত্যুর দূরত্ব হয়তো সকাল থেকে দুপুর পর্যন্ত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না। আরেক সাহাবা বললেন, মৃত্যুর সময় সকাল থেকে 10টা পর্যন্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না। মৃত্যু এতটাই নিকটে যে আপনি নামাজে যখন সালাম পেরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
ওয়া বারাকাতুহু। আরেকবার যে বাম পাশে সালাম ঘোরাবেন সেই সময়টুকু নেই, মৃত্যু এতটুকু নিকটে। এই জন্য ভাই ফরজ গোসল যারা না জানি আমরা জেনে নেব, আর যারা জানেন তাদের শিখাইয়া দিবেন, আর না জানেন তারা কমেন্ট করবেন। আমি কাল দুপুরের সময় গোসলের সময় সরাসরি ফরজ গোসল কেমনে করতে হয় সেই গোসলের ভিডিও আমি সরাসরি দেখাবো, ভিডিও করে আপনাদের সবার পাশে পৌঁছে দিব প্র্যাকটিক্যালি, মুখে বললে হবে না। সব কঠিন অবস্থা ভাই, মরার পরে যে আমি নাপাক থাকি সরাসরি আমি জাহান্নামী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুব। আমরা সবসময় আস্তাগফিরুল্লাহ জপি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় যে আল্লাহর রাসূল সে ৭০ থেকে ১০০ বার আস্তাগফিরুল্লাহ জপতেন, আমরা কতবার জপি ভাই। এই জন্যই মৃত্যু অতি নিকটে, আমার ঘরের পিছনে বসে আছে আজরাইল, প্রতিদিন ডাকতেছে কবর, কবর, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে আসো, ইমান এবং আমল নিয়ে আসো, তা না হলে আমার রূপ তোমরা দেখতে পারবা। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। হ্যাঁ ভাই, কথাগুলো নিজে শুনবেন, যারা জানেন শোনার পরে ওদেরকে শিখাবেন, আর যারা না জানেন ফরজ গোসল কেমনে করতে হয় সেগুলো কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি কমেন্ট অনেক আসে কালকে ভিডিও করে সরাসরি দেখাবো যে ফরজ গোসল কেমনে করতে হয়। একটা সময় ছিল ভাই মুসানবীর আমলে, যদি কোনো সময় স্বপ্ন দোষ হইতো, যে জায়গার মধ্যে নাপাক বীর্যটুকু পড়তো সেই চামড়াটুকু কেটে ফেলতে হইতো, সেই জায়গাটুকু কেটে ফেলতে হইতো। তারপর ঈসা আলাইহিস সালামের যখন সময় আসলো, যখন নাপাক কাপড়ে পড়তো সেই কাপড় ছিঁড়ে ফেলতো। আর আমার নবী, আমার আল্লাহ, আমার রাসূলকে এত সহজ করে দিয়েছে যে যেখানে নাপাক ভরবে সেখানে ধুয়ে ফেললে হয়ে যাবে। কত না সহজ আমাদের রাসূল। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ, তবু আমরা শুকরিয়া আদায় করি না। আল্লাহ, দুনিয়ার পিছিয়ে পড়ে আছি, হায়রে দিনের পিছনে নাই, দুনিয়ার পিছিয়ে পড়ে আছি। আল্লাহু আকবার। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই আমি কিছুই জানি না, কিছুই পারি না। আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে পাপী নিকৃষ্ট মানুষ আর কেউ নাই। আমি কিছুই জানি না, আপনাদেরকে কি বলবো, অনেক জ্ঞানী, অনেক জানেন, কিন্তু তবু যতটুকু জানেন সাথে সাথে পৌঁছে দিবেন। আপনি দ্বারাতে যদি একটি লোক উপকৃত হয় সে জাহান্নাম থেকে বেঁচে যাবে। আল্লাহু আকবার। আমাকে কমেন্ট করে জানাবেন, কালকে আমি ফরজ গোসলের ভিডিওটা করে আমি দুপুরের দিকে ছাড়বো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।